ভয় পাওয়ার কিছু নেই। আমি আইম্যাক্স একটা চাইনিজ আইম্যাক্স দিয়েছি আর ভ্যাসলিন দিয়েছি স্কিনে, আর কিছু দিইনি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই যে এত মোটিভেশনাল কিংবা তোমাদের থিঙ্কিং চেঞ্জের চেষ্টা করি, আদতে চেষ্টা করে কতটুকু সফল হব আমি জানি না, বাট আমি বলবো কনফিডেন্স ইজ ইম্পর্ট্যান্ট। আমার কনফিডেন্স আছে, আমি এই জন্য আমার থিঙ্কিংগুলো তোমাদের সাথে শেয়ার করি, এবং আমি চাই যারা দুই একজন দেখবে তাদের থিঙ্কিংও কী হোক, চেঞ্জ হোক, তাই না? এখন আরেকটা থিঙ্কিং রাখতে হবে, সেটা হচ্ছে নিজের যত্ন। নিজের যত্ন মানে শুধু নিজের এই যে ত্বকের যত্ন তা না, নিজের বডির যত্ন রাখতে হবে, সুষম খাবার খেতে হবে, প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, আর যা যা করতে হবে আজকাল অনলাইনে যুগ, তোমরা দেখে নিও। সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি মেন্টাল যে স্বাস্থ্য, সেইটাও ইম্পর্টেন্ট। এখন সেটা মাঝে মাঝে মুড সুইং হয় হরমোনের কারণে, মেয়েদের সেটা ঠিক থাকে না, তখন প্রচুর কী হয়, হেয়ার ফল হয়, স্কিন ড্যাম হয়ে যায়, খুব বাজে হয়। আর আমার একটু বেশি কেয়ার নিতে হয়, কাজ আমার পিম্পল একটি পরের স্কিন, এই জন্য আমার একটু যত্ন নিতে হয়। আমার স্কিনে গ্লো অনেক ভালো, বাট আমার পিম্পল হয়, দাগ থাকে, আবার দাগ চলে যায়, আবার পিম্পল হয়, এটা রিভার্সে হতে থাকে, প্রচুর চুল পড়ে। সিজনাল বর্ষাকালে তো অনেক চুল পড়ে। আর কনফিডেন্স তাও বাড়াতে হবে। কীভাবে কনফিডেন্স বাড়াবে সেটা নিয়ে ভিডিও। কনফিডেন্স বাড়াবে এভাবেই যে সবসময় যেই পোশাকটা পরতে ইচ্ছা করবে সেটা পরা যাবে না, সেটা তুমি কোন স্থানে পড়ছো সেটার উপর ডিপেন্ড করে পড়তে হবে। যেটাই পড়তে মন চাবে সেটা পরা যাবে না। কজ আমার অনেক মন চায় যে আমি অনেক ফতুয়া পছন্দ করি, টপস পছন্দ করি, আমি কি এটা পরে এখন টিচারই করতে পারবো? আমি তো একজন শিক্ষক হয়েছি, এবং আমাকে এই রেসপন্সিবিলিটি সৃষ্টিকর্তা দিয়েছে, এবং আমাকে এটা পালন করার সময় আমাকে এমন একটু শালীন পোশাক পরতে হবে যেটা স্টুডেন্টদের কাছে বেমানান লাগবে না। আমি যদি এখন ছোটো জিন্স আর টপস পরে যাই, আমি অবশ্যই পরি না তা না, কিন্তু আমি সেটা যদি বিদ্যালয়ে পরে যাই, তারা বারবার আমাকে সুন্দর লাগছে বলে আমাকে দেখবে, রাইট? সুন্দর না লাগলেও আমাকে দেখবে, কারণ তারা সেই পোশাকে কি ইউজ টু না, এবং তারা গ্রামের স্টুডেন্ট জন্য যে তা না, শহরেও আপনি কিন্তু একটা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে, কারণ তারা দেখে তো ইউজ টু না। একজন পুলিশ সবসময় পুলিশের ড্রেস পরে থাকে, এখন একজন পুলিশ সিভিল ড্রেসের ধরুন আসছে, হ্যাঁ সিভিল ড্রেসে আসছে, ইটস ওকে, আমরা মেনে নিব, কিন্তু সে যদি ডাক্তারের পোশাক পরে আসে আপনি মেনে নেবেন? রাইট? মেনে নেবেন না। তাই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কনফিডেন্স বাড়ানোর এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কীভাবে কথা বলছেন, আপনার কথা শুনতে কি কটু লাগে কিনা বা কানে বাজে কিনা, এটা ইম্পর্টেন্ট। আমিও মাঝে মাঝে অনেক বাজেভাবে কথা বলি, আমার নিজেরই কানে নিজের কথা বাজে লাগে। আর যারা হচ্ছে তো আপনার স্টুডেন্ট, তাদের তো আরও বাজে লাগবে, রাইট? শুধু স্টুডেন্ট টিচারদের জন্য বলছেন, সব প্রফেশনের জন্য এই কথা বলা। আর ওই যে বললাম, আপনি যাই পড়ুন তার সাথে একটু হালকা সাজবেন, বেশি জাঁকজমক সাজার দরকার নেই। সাজ জিনিসটা যে কোনো, বিশেষ করে যে সব প্রফেশন, ধরুন আপনি পার্লারে কাজ করেন, কিংবা আপনি টিচার, কিংবা ধরুন আপনি নৃত্যশিল্পী, আপনার প্রফেশন আপনাকে সাজতেই হবে, হালকা হোক গাঢ় হোক সাজতে হবে, না সাজলে আপনি আকর্ষণীয় হবেন না, আপনার কথা শুনতে চাবে না। এখন যে অনেকে বলতে পারে যে আমি তো কালো, আমি আবার কি সাজবো, আমার কিংবা বলতে পারে আমি কালো, আমি আবার কীভাবে আকর্ষণীয় হব। বিশ্বাস করেন, আমি যে বিএড করি, সেখানে আমি অনেক কলিগকে দেখি যে এত কালো, কিন্তু চেহারা এত মাধুর্য, এত স্মার্টনেস, আমি জাস্ট ইমপ্রেসড হয়ে যাই, এবং আমি জাস্ট মানে ফল ইন লাভ, অ্যাকচুয়ালি ক্রাশ তারা আমার। এবং মানুষের ত্বকের রং, মানুষ দেখতে কেমন, মানুষের গঠন কেমন, তার থেকে বেশি মানুষের কথাবার্তা, মানুষের স্মার্টনেস, সুন্দর করে চুল গুছিয়ে বাঁধা, এবং সুন্দর করে পরিপাটি থাকা, পরিষ্কার থাকা, নোক একদম শার্প থাকা ইজ ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং কনফিডেন্স এগুলো আপনার এভাবে বাড়বে। আর এইটা যে যত্নের জন্য আজকে ব্লগ করছি এটা না, আমি চিন্তা করেছি যে রান্নার বা ডেইলি ব্লগ আমি তেমন একটা দিই না, তো এই ধরনের কথাবার্তা বলি, এবং মানুষ যেটা পাবলিক পছন্দ করে সেটাই তো ইম্পর্টেন্ট, তাই এই জন্য রেগুলার ভিডিও করছি। বাট মাঝে মাঝে রান্নার ভিডিও বা ডেইলি ব্লগও করা হয়, আর আমি অনেক ব্যস্ত থাকি, ওভাবে ডেইলি ব্লগ বা রান্নার ব্লগ আসলে করা হয় না, করা পড়ে না। আর আমার সবসময় কথা বলার মুডও থাকে না, এনার্জিও থাকে না। আজকে এনার্জি আছে জন্য বলছি এনিওয়ে। আর
যারা ভবিষ্যতে চিন্তা করো যে একজন শিক্ষককে বিয়ে করব, তারা একটা কথা মনে রাখবে, তারা অনেক ব্যস্ত লাইফ লিড করে, তাদের চিট করার কোনো সময় নেই। এর মানে এই না যে সবাই চিট করে না, অবশ্যই চিট করে। যাদের চিট করার প্রবণতা আছে তারা যত ব্যস্ততায় থাকুক তারপরে চিট করে। যেমন আমার একটা পরিচিত আর কি কলিগ আছে, সে কিন্তু তার মানে কলিগ বলতে যে আমার অফিসের বা এরকম না, আমার চেনা পরিচিত একজন কলিগ, যে কিনা অন্য একটা স্কুলে চাকরি করে, আমার স্কুলে না, এবং সে অন্য জেলার। আমি নাম প্রকাশ করছি না। আমি জানি যে তার গার্লফ্রেন্ড আছে, বাট তারও সে বিয়ের জন্য অন্য মেয়েকে পছন্দ করে দেখে। এটাও এক ধরনের চিট। চিট অনেক ধরনের আছে এবং এটা বিরাট রেড ফ্ল্যাগ। আরেকটা রেড ফ্ল্যাগ হচ্ছে, যারা বিয়ের জন্য ছেলে দেখছো, সবসময় মনে রাখবে, যে ছেলে তোমার পরে ইন্টারেস্ট হবে না, সে যে কোনোভাবে তোমার সাথে কমিউনিকেশন করবে। সে যদি তোমাকে বিয়ে না করে, লাইক করলে কমিউনিকেশন করবে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিয়ের ক্ষেত্রে তো আরও বেশি ইম্পর্ট্যান্ট। সব কিছু, যে ছেলে ব্যক্তিত্ববোধ আছে, সে ছেলে সব কিছু তার বাবা মা বা ফ্যামিলির উপর ছেড়ে দেবে না। হ্যাঁ, কজ এইটা মেয়ে না, এটা ছেলে। মেয়ে যে অন্যকে দোষাচ্ছ বা অন্য কিছু বা অ্যাডভান্স, সেটা যাই তুমি বলো, মেয়েদের অ্যারেঞ্জ ম্যারেজে আগানোর থেকে একটা ফ্যামিলির, ছেলের ফ্যামিলিতে ছেলের আগানোটা বেশি ইম্পর্ট্যান্ট। মাইন্ড ইট। আর সেটা যদি না হয়, তুমি বুঝে নিবে সে ছেলে ব্যক্তিত্বহীন এবং সে ছেলে আগাচ্ছে না। আর সে ছেলে না গেলে তুমি কি একা একা আগায় নিজে জোর করে বিয়ে করবে? মেয়ে, তুমি শুধু উত্তর দিয়েছো কিন্তু সে আগাচ্ছে না, তার ফ্যামিলির উপরে চেপে দিয়েছে, তার ফ্যামিলি যা করবে করবে, আর কিংবা ফ্যামিলি মেনে নিল তারপরে বিয়ে করলো, তুমি কোনো দিন সুখী হবে না। সে ফ্যামিলি তোমাকে চেপে চেপে একদম অবস্থা খারাপ করবে। আর আমার একজন কলিগ খুব সুন্দর একটা কথা আমাকে বলেছে। সেটা বলেছে এইরকম কথা যে ধরুন অনেকগুলো টাকা, একটা টাকার বান্ডিল, সেখানে সবগুলো উপরে আর নিচে থেকে কী থাকে, টাকাগুলো সমানভাবে থাকে, আর মাঝখানে টাকাগুলো কিন্তু দুই একটা ভাঁজ থাকে। তো মানুষের জীবনেও তাই। আমি খুব বেশি শিক্ষিত বা খুব বেশি যে মাস্টার্স পাস করেছি, হ্যাঁ ঠিক আছে, এরকম ছেলে যে সিঙ্গেল নেই তা না, কিন্তু এরকম শিক্ষিত এত ধৈর্যশীল ছেলে আজকাল পাওয়া খুব মুশকিল। এবং মুশকিল এই জন্য যে তাদের ডিমান্ড থাকে অনেক। এবং আপনি যে শিক্ষিত একজন মেয়ে এবং মাস্টার্স পাস, ওই ভাঁজ করা মাঝখানে টাকার মতো আপনাকেও এরকম ভাঁজ হয়ে যাওয়ার মতো জীবন। হ্যাঁ, এটাই মিন করতে চেয়েছে যে আপনার দুপাশের যে টাকাটা সমান, এই সমান এরকম পাওয়াটা আসলে এখন মুশকিল। কারণ এরকম ছেলে একই রকম কোয়ালিটির বা একই রকম শিক্ষণীয় আর কি শিক্ষিত একটা ছেলে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। এর কারণ কি, প্রত্যেকটা জিনিসই আপনার সমান, মাঝখানে দুই একটা টাকা মতো আপনার ভাঁজ আছে, সে ভাঁজের মতো আপনারও কি হচ্ছে না, আপনি শিক্ষিত জন্য সমান জন্য বিয়ে হচ্ছে না। এতে মুর্শা পাওয়ার কিছু নেই, যে লাইফে লেখা থাকবে সে তো আসবেই। বাট এটা কিন্তু একটা বিরাট কথা। কারণ হচ্ছে আপনার মতো ধৈর্যশীল, এত দূর থেকে লেখাপড়ার কথা, বেশি শিক্ষিত হওয়া মানুষ কিন্তু পাওয়া মুশকিল। কারণ আজকাল অল্প শিক্ষিত ছেলেমেয়েরা যে হারে বিয়ে করছে এবং বিয়ে করে ডিভোর্সের হারও কিন্তু অনেক বেশি। ঢাকাতে বর্তমানে এত বেশি ডিভোর্স হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আমার মা মনে করে আমি অনেক বেশি কথা বলি আপনাদের সাথে শুধু না, বাসায় সারাদিন পক পক করি, স্টুডেন্টদের সাথে সারাদিন কথা বলি। আমি মনে হয় টোটালি পাগল হয়ে গেছি, জন্য আমার ছেলে পাওয়া যাচ্ছে না। বাট দিস ইজ রং। অ্যাকচুয়ালি আমি সবাইকে এটা বোঝাতে চাই যে আপনি বেশি কথা বলুন, কিংবা আপনি যেমনই হন দেখতে, আপনি যে বিষয় হোক, কেউ না কেউ কিছু বিষয় আপনি যেমন ছাড় দিবেন লাইফে, কিছু কিছু বিষয় কম্প্রোমাইজ করবেন, সেও করবে। এবং আপনার যে পাওয়ার বা যে আশার, সে অবশ্যই আসবে। সো ডোন্ট ওয়ারি হানি, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সেটা ত্বকেই হোক, মানসিক হোক, যেটাই হোক। বাই।